বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল ইকরি বিক্রি সাবস্ক্রাইব করো যেন মজার মজার গল্প মিস না হয়ে যায়। আর ভিডিওতে লাইক দিতে ভুলো না কিন্তু। আসসালামু আলাইকুম। কেমন আছেন আন্টি? হ্যাঁ, আমিও ভালো আছি। না, আম্মু তো বাসায় নেই। বাসায় আসলে আপনাকে কল করতে বলবো। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। কে কল করেছিল জিসান? কুলসুম আন্টি কল করে আম্মুর কথা জিজ্ঞাসা করতেছে। ও আচ্ছা। জিসান, বলো তো আমরা সালাম কেন দেই? সালাম দিলে আমাদের সওয়াব হয়। শুধুই কি সওয়াব হয়, আর কিছু হয় না? আর কি হবে? সওয়াবই হবে হয়তো। সালাম হলো সম্মানজনক অভ্যর্থনামূলক ইসলামী অভিবাদন। আল্লাহ তাআলা সর্বপ্রথম হযরত আদম আলাইহিস ওয়াসাল্লামকে সালামের শিক্ষা দেন। সালাম দেওয়া ও সালামের উত্তর দেওয়া সুন্নাত। সালামের সঠিক উচ্চারণ হলো আসসালামু আলাইকুম। এর অর্থ আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে তো ভালোই। আমি তো সবাইকে সালাম দেই। হ্যাঁ, তবে তোমার একটা বিষয়ে জানা বাকি আছে। আবার কি বিষয়? সালামের সঠিক উচ্চারণের ব্যাপারে। আমি তো বলতে পারি, দেখো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম তো ভুল উচ্চারণ। এর অর্থ উঠে নারী ভুঁড়ি। আরে, স্মার্ট ছেলেরা এভাবেই সালাম দেয়। তোমার কথা ঠিক আছে, কিন্তু স্মার্ট হতে যে আমরা সওয়াবের পরিবর্তে যে পাপ অর্জন করছি, পরকালে কি তার হিসাব দিতে পারবা? আসলেই তো, এভাবে তো ভাবিনি আপু। আমি এখন থেকে সঠিকভাবে সালাম দিব। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমায় কবুল করুক। আর সালামের সঠিক উচ্চারণ হলো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আম্মু। ওয়ালাইকুম আসসালাম। দেখ, তোর বড় ফুপি আমার সাথে এসেছে। আসসালামু আলাইকুম ফুপি। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন ফুপি? ভালো আছি। তা শুনলাম তুমি নাকি পর্দা করা শুরু করেছো। জি ফুপি। এত কম বয়সে এই বেশ ধরেছো কেন? এখন যদি বোরখা পরে, হাত মোজা পা মোজা পরে গিয়েও সেজে থাকো, তাহলে পরে ভালো পাত্র পাবা না। এখনো কত সময় আছে? এখনই তো তোমার নিজেকে স্মার্ট করে তোলা দরকার। পরে যখন বয়স হবে পর্দা করিও। ফুপি, আপনার কথা আমি বুঝতে পেরেছি। তবে আল্লাহর বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারীর জন্য পর্দা করা ফরজ। পর্দার গুরুত্ব সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রী, কন্যা ও মুমিন নারীদের বলুন তারা যেন তাদের চাদরের একাংশ নিজেদের উপর টেনে দেয়। এটি তাদেরকে চেনা সহজ হবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। সূরা আহজাব আয়াত 59। তাছাড়া হাদিস শরীফে বলা হয়েছে আল্লাহ তাআলা পর্দানশীলদের ভালোবাসেন। যেখানে আল্লাহর বিধানে পর্দা করতে বলা হয়েছে, তা আমি কিভাবে অমান্য করব? তাই পর্দা করা শুরু করেছি। বুঝতে পারছি রে মা। আসলে সমাজের পরিবর্তনে আমরাও পরিবর্তন হয়ে গেছি। এখন থেকে আল্লাহর বিধান মেনেই চলবে। আমার মেয়েকেও পর্দা করতে বলবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনার ইচ্ছা আল্লাহ পূরণ করুন।